ভাড়া থাকি, আমি ভাড়াটিয়া এখানে মার্কেট গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আশেপাশের এলাকায় মানে মানুষজন নাই কেন? তারা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে আছে। আমরা যারা চাকরি করি আমরা নিজেরাই এখনো নিরাপত্তা নাই। আমরা রাত্রেবেলা ঘরে থাকতে পারি না ভয়ে, কেন কখন পুলিশ আসে, কখন মানে মানুষ এসে আমাদের কি করবে, আমরা সেই আতঙ্কিত ঘরের মধ্যে বসে আছি। মানে রাত্রেবেলা অন্য জায়গায় ঘুমাই, দিনের বেলা হয়তো অফিস থেকে একটুখানি বাসায় আসতে পারি। আমরা এখন অফিস থেকে বাসায় আসছি, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা বাচ্চাটা রেখে যাবো, বাচ্চাটা রাখারও কোনো নিরাপত্তা পাইতেছি না বাসার মধ্যে। আমরা তো চাকরিজীবী, আমাদের কোম্পানিও আমাদের কোনো নিরাপত্তা দিতেছে না। যে তোমরা যে বাসায় থাকবে, বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেলে সেটা নিরাপত্তা আমরা দিতে পারবো না। তোমরা এখন নিজেরাই নিজেদের ইয়েতে থাকো। এখন আমরা সাধারণ জনগণ কি করবো আমরা নিজেও বলতে পারতেছি না। এর আগে কি এখানে খুব জনসমাগম ছিল? মানুষ জমজমাট, অনেক জমজমাট ছিল। এখানে সবাই ভাড়াটিয়া, আমরা সবাই মার্কেটে চাকরি করি। এখানে অনেক চাকরিজীবী লোক আছে, এই যে এই বাসায় থাকে, ওই বাসায় থাকে, এই বাসায় থাকে। সেদিন আমাদের অফিসের 4 জনকে ধরে নিয়ে গেছে। সেই ভয় মানে এখন আরো সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে। তাদেরকে বলছে যে আপনাদের জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাবো বলে এখনো ছাড়তেছে না। ভয় গেছে ওই যে পুলিশ আয়ে মনে করে দৌড়ায় এদের লেগে। আসলে কি হয়েছিল আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় আমরা তো সঠিকটা কইতারি না, তবে আমরা যেটা দূর জানি যেন হামকাম লাগছে বড় মাইকটা কইতাছে কয়টা হাইতাছে এই যে মন্ত্রীবাড়ির মাইকে, আর ওই যে মাইকে কয় কি কয়টা হাইতাছে পরে লোকজন আইয়া পরে শুনি কি শোনা যে এমন কয় মাইরা লাগছে উঠবে মন্ত্রীবাড়ির সাদো 4টা 5টা 6টা 10টা খালি এমন মরা। আরে কি কোনটা গেল জানি না, আমরা তো বই আর যাই না। এই পরে পুলিশ আইয়া মনে করে না বাড়িঘর সেট করে ওখানে এর লেগে বাড়িঘর। এখন আসলে এই ঘটনার পরে এখানে নীরবতা কাজ করতেছে, এর কারণটা কি? এই কারণটা এই যে ভয় এই যে ভয় ওই যে আইয়া ধরে নিব নাকি উমুক সুমুক এদের লেগে ভয়ে মানুষ খায় না, আর অন্য কোনো কারণ নাই। পরে রাত্রে 3টার দিকে আমার ছেলের আমার ভাঙ্গা দরজা মজা ভাঙ্গে আমার ছেলের আমার বুড়ের আমার ছেলেটা এখন আমার ছেলেটার সম্বন্ধে আমার ছেলের আইসে পিতা শুক্রবার দিন ছেলের চাকরি করে সার কোম্পানিতে ফার্মগেট শুক্রবার দিন আইসি স্যার পিতাতে ফোন আনছি আমি, স্যার মোবাইল রিসিভ করলে আছে আমার ছেলেটা ফোন করে জানছি 3 দিন ধরে কিচ্ছু কি খাই না খাই, আমি কিচ্ছু করতে আমিও গোসল করি নাই খাই নাই। সারা 12টা জিগান আমার ছেলেকে সম্বন্ধে যায় না, আমরা কেমন লোক আমার ছেলেটা কেমন কিন্তু জিগান সারা পাশাপাশি তো এরা অনেকদিন করে থাকে, তারা 8-10 বছর থাকে, তার সারা 12টা ঠিক, তার 10 বছর বেশি সার্ভিস। এরা কি বলে জিগান আমার ছেলেটার সম্বন্ধে, 2টা ছেলে স্যার আমার বুন্ডারও নিচ্ছে ছেলে 2টা নিচ্ছে আমি গোসল করি না। একটু এদিকে কি হয়েছিল এই ঘটনার পরে আপনি কান্না করছেন? ঘটনা আমার ছেলে 2টা নিচ্ছে। কে নিছে? পুলিশ। কেন নিচ্ছে ধান আমরা কিছুই কইতে পারি না, আমি এই কথা শুধু কই যায় না সরকার লয়ে গেছে। কখন? প্রায় 3টা বাজে তখন। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? আচ্ছা, সেই দিনের পর থেকে আসলে আমরা লোক সমাগম কম দেখছি। স্যার পুলিশে ডিবি পুলিশ সন্ধ্যার পরে আসে, এমনি সকালে আসে, আমরা হ্যাকো দেখে সব মানুষ পলায় থাকে। এই কালকে হেমুরাদা গেটগুলো ভাঙ্গা, হেমুরাদা রোডের সাইডে যে গেটগুলো ছিল এগুলো ভাঙ্গা লিছে পুলিশ। আপনার ছেলেদের বয়স কত? একটার বয়স 21, আরেকটা 19। একটা চাকরি করে স্যার পুলিশে ঢাকা ফার্মগেট, এটা সাইডে উঠিয়ে জমা দিতেছে স্যার। কিন্তু তাদেরকে ধরে নিয়ে গেল? স্যার ধরে নিয়ে গেছে স্যার। মানে কি হয়েছিল আসলে, কেন ধরে নিয়ে গেল? কেন তো স্যার আমরা জানতেছি না। ওই যে শুক্রবারে কি ঘটেছিল? শুক্রবার দিন ওই যে মন্ত্রী সাহেবের বাসা ভাঙছে এখন 600 লোকায় ভাঙছে মানে মানুষ যে মাইকিং করতে ডাকাই দিয়েছে। আমরা ডাকাই বইতে সাথে করতে বাড়িতে পারি না, যে একটা আতঙ্ক না যে ডাকাই আমরা কেন পারবো স্যার, আমরা সাধারণ মানুষ। মন্ত্রী বাড়ি ভাঙে কামু কি আমার তো যাওয়ার প্রশ্ন না। আমরা স্যার ঘরে পিঠা এখন আসে স্যার, ফিরে তো আসেন দেখেন দুটিতে পিঠা স্যার দিন রাত্রে কি ঘটনা ঘটছে সেটা জানি না। আমরা ছিলাম বাসায়, আমার বোন চাকরি করে, আমি এখানে আমার বোনের কাছে থাকি। ওই দিন রাত্রে মসজিদের মাইকে অ্যালাউন্স হয়েছে যে ডাকাত আসছে বলে, মানে মন্ত্রী বাড়ি বলে ভাঙাভাঙি হইতেছে। তো মসজিদের মাইকে বলছে যে ডাকাত আসছে, যেখান থেকে পারেন সেখান থেকে এসে বাড়িটা বাঁচান, বাড়িতে ডাকাত ঢুকছে, আপনারা সবাই আসেন, কথা বলে মসজিদের মাইকে মাইকিং করছে। তো আমরা সবাই ভয়ে আতঙ্ক ছিলাম যে ডাকাত আসছে, ডাকাতের কথা শুনলে তো কেউ আর বাসা থেকে বের হয় না। তো আমাদের বাসার কেচি গেট আমরা আটকে সবাই বাসার ভিতরে ছিলাম, তো আমরা বাসা থেকে বের হই নাই। তো সবকিছু মিটমাট হওয়ার পরে, মানে এখান থেকে সবাই চলে যাওয়ার পরে ওই মানে চিল্লাচিল্লিতে শুনতেছি যে রাত্রে 5 জন মাইরা ফেলছে, 10 জন মরে গেছে, এরকম চিল্লাচিল্লি শুনতেছি। তো এগুলো শোনার পরে তো কেউ ভয়ে বাসা থেকে বের হবে না।
তো আমরা সবাই বাসার ভিতরেই ছিলাম। তো কি হয়েছে বাইরে সেটা জানি না। তো রাত্রে 2টার থেকে পুলিশ সেনাবাহিনী এগুলো সব আসছে। আসার পরে উড়া দুরা বাসার ভিতরে লোক মানে মানুষকে ডাকতেছে যে এই কে কোথায় আছেন, বের হন, বাসার ভিতরে কেউ আছেন কিনা, এগুলো বলে ইয়ে করে ডাকতেছে। পরে বাসার ভিতরে যারা ছিল তারা ভয়ে আতঙ্কে বের হচ্ছে না, যে বের হলে কি জিজ্ঞাসা করে, কি থেকে কি হয়, তার জন্য বের হচ্ছে না। যারা বের হইছে, যে আমাদের আশেপাশে ওই যে ওই বাড়িতে, তারপরে এইখানে অনেকরে ধরে নিয়ে গেছে, যে বাসা থেকে বের হয়েছে, ওনারা বলছে যে আমরা চাকরি করি, আমরা চাকরিজীবী, তারপরে ধরে নিয়ে গেছে। তো আমাদের বাসা থেকে ডাক দিছে, আমাদের বাসা আমরা বলছি আমরা চাকরিজীবী, আমাদের অফিসে কার্ড কুট দেখাইছে। তো আমাদেরকে বলছে আচ্ছা আপনারা বাসা থেকে বের হন। তো আমরা বলছি আমরা বাসা থেকে বের হবো কেন, আমরা তো এগুলোতে ছিলাম না, আমরা বাসা থেকে বের হবো কেন। তো পাশের বাসার 4 জন পুরুষরে ধরে নিয়ে গেছে, আমাদের বাসার সামনের বাসার একজন মহিলারে ধরে নিয়ে গেছে, আর একজন শিক্ষার্থী ভাই তারে ধরে নিয়ে গেছে। তার বাসায় পড়াশোনা করতেছিল, কিছুদিন পর তার পরীক্ষা, সে বাসায় পড়াশোনা করতেছিল। তারা বলছে যে আপনি বের হন, আপনার কিছু জিজ্ঞাসাবাদ করবো, তারপরে আপনার ছেড়ে দিব, এই কথা বলে নিয়ে গেছে। আজকে 2 দিন যাবত তার কোনো খোঁজ খবর নাই। পুলিশ স্টেশন যাইতেছে, ওনারা এখানে কতক্ষণ পাঠাইতেছে, ওইখানে কতক্ষণ পাঠাইতেছে, মানে ওনারা ছাড়ার মতো কোনো কথা বলতেছে না, যে আপনারা ছাড়বো, আপনার কোনো দোষ নাই, এগুলো কোনো কিছু বলতেছে না। তো আমাদের যে আমরা সাধারণ পাবলিক, তাদের তো কোনো এখানে নিশ্চয়তা নাই যে কখন কি করে না করে। তারা এখন ভয়ে আতঙ্ক, তারা এখন বাসায় থাকতে পারতেছে না। আমার বোনরা চাকরি করে, আমরা হচ্ছে ছোট মানুষ, আমরা বাসায় থাকি, বাসায় আমাদের গার্ড দেওয়ার মতো ওরকম কোনো মানুষ নেই। এখন এরকম ভাবে যে সাধারণ পাবলিক পুলিশ এসে ধরে নিয়ে যেতেছে, কোনো কিছু বলার সুযোগ দিতেছে না, কিছু বলতেছে না। যারা এই কাজগুলো করছে তাদের ধরার দরকার, তারা কোথায় আছে না আছে তারা বিবেচনা করে তারা তাদেরকে ধরবে, তাদেরকে না ধরে সাধারণ পাবলিককে কেন ধরতেছে? সাধারণ পাবলিক তো কিছু করে নাই, তারা কোনো কিছু না শুনে, কোনো বিচার না করে তারা সাধারণ পাবলিকরা কেন হ্যারাসমেন্ট করতেছে? সাধারণ পাবলিক তো এখানে যায়নি। যারা গার্মেন্টসে চাকরি করতেছে, যে যারা চাকরি করে ভাত খায়, তাদের তো এখানে কোনো দোষ নাই, তাদের কেন ধরতেছে এটা তো বুঝতেছি না। তাদের ধরতেছে বিধায় এলাকায় একটা মানুষও থাকতেছে না, সব হয়তো এই যে দুপুরে অফিস ছুটি হয় তাদের সাথে সাথে আমরা একটু বাসায় আসি, আর নাহলে আবার রাত্রে দেখা যাইতেছে খেত পাতাল, আমাদের উপরে কোনো ছাদ নেই, আমরা ভয় আতঙ্কে বাসায় থাকতে পারতেছি না। আজকে 2 রাত ধরে আমরা বাসার বাইরে, না গোসল, না খাওয়া, না কিছু, না রান্না করতে পারতেছি, না খাইতে পারতেছি, না কিছু করতে পারতেছি। তো পুলিশ কেন খোঁজ খবর না নিয়ে, কেন যারা এই কাজগুলো করছে তাদের না ধরে, কেন সাধারণ পাবলিক এরকম হ্যারাসমেন্ট করতেছে? তাদের এই কারণের জন্য তো আমরা সাধারণ পাবলিক বাসায় থাকতে পারতেছি না। যারা এই কাজগুলো করছে, যারা এই অন্যায়গুলো করছে, তাদেরকে বিবেচনা করে বের করুক, তাদের কেন বের করতেছে না?